হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। তো তোমরা হঠাৎ আমাকে দেখে ভাবছো আমি কেন আবার হঠাৎ করে আবার ইউটিউবে আসলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক গল্প অনেক কথা আছে। প্রত্যেকবার এরম করি, কিন্তু কোনোবার আর সাকসেস হতে পারি না। তো ঠাকুরের আশীর্বাদে তোমাদের সবাই ভালোবাসে, তা আমার খুব কয়েকদিন থেকে ইচ্ছা হচ্ছে যে আমি আবার ইউটিউবে কাজ করব। কেন এতদিন করতে পারি না সব বলবো তোমাদের এক এক করে। আর আজকে হঠাৎ করে আমার মনে হচ্ছে না আবার আগের মতো একটু জার্নিটা শুরু করি। যখনই জার্নিটা শুরু করি তখন একটা কিছু না কিছু বাধা এসে যায়, এটাই আমার সবচেয়ে জীবনের দুঃখ। তো যাই হোক, তো এটা ছিল আমার ছোটো মোটো একটা বার্থডে ব্লগ যেটা বলে। আর আমার জন্মদিন উপলক্ষে আমার বড় একটু কিছু আমার জন্য কেনাকাটা করতে নিয়ে যাচ্ছে। তো এই কেনাকাটাগুলো কী কী করছি এগুলো তোমরা সব দেখতেই পারবে। তার সঙ্গে আমার মনের কথাগুলো তোমরা সব বলবো। অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করা। দেখো, সব দিন তো সবার সমান যায় না। আজকে ভালো কালকে খারাপ, কিন্তু আমি ভালোর মধ্যে চলতে পারি আর খারাপের মধ্যে চলতে পারি, কিন্তু খারাপটা আসলে তখন মনে অনেক কষ্ট আসে। কিন্তু খারাপটা নিয়ে চলতে হবে, কিছু করার নেই। আর সাহসটা জোগানোটা অনেক দরকার। আর আমি না জানো, যখন আমার মনে কষ্ট আসে, দুঃখ আসে বা কোনো অসুবিধা আছে, তখন আমি আর শরীরে অসুবিধা থাকে তখন আর ক্যামেরা হাতে ওঠাতে পারি না। এটাই আমার সবচেয়ে বড় জীবন। আর আজকে তোমরা হয়তো যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবার পাশে থাকার জন্য। আমি দেখেছি প্রত্যেকদিন আমি জানো ইউটিউব খুলে দেখতাম আমার পাশে কে কে আছো কে কে নেই। তো আমার খুব কষ্ট লাগে। সবার ভিডিও দেখে আমার যেন মনটা অনেক গেল, কিন্তু কারোর ভিডিওতে গিয়ে কোনো কমেন্ট করতে পারি, কী করবো বলো, নিজে দিই না। তো এই যে দেখো বার্থডেতে কী কী কেনাকাটা করছে এগুলোই সব তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। কীরকম লাগছে অবশ্যই বলবে। আর বেশি বড় করে করি নাই, অল্প নিয়মের একটা করেছি। এটাই কেন সামনে মেয়ের এক্সাম চলছে এই জন্য আর বিশেষ কিছু পাবে না, ঘরের মধ্যেই করেছি। বর তো বলছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আমি বলছি না, ঘরেই আমার ভালো, যেটা আছে ঘরেই আমরা সবাই সেলিব্রেট করবো এটাই। তো এইটাই আর কি, আমরা চারজনের মধ্যেই আমরা সব কিছু এটা। এই যে টুকটাক কেনাকাটা করলাম এটাই তোমাদেরকে শেয়ার করছি। বরের জন্য ড্রেস কিনলাম, আমার জন্য কিনলাম, মেয়ের জন্য কিনলাম, আর ছেলের জন্য কিনলাম, সব এইগুলো কেক করে। আর এই যে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, কিরম লেগেছে অবশ্যই বলবে। এই যে ছেলের জন্য এটা গেঞ্জি কিনেছি। আশা করি তোমাদের আমার ব্লগটা দেখলে ভালো লাগবে। আর আশীর্বাদ করবো বন্ধুরা, আমি যেন মানে কন্টিনিউ করতে পারি ইউটিউব। এইটাই আমি খুব চেষ্টা করি, জানো কেন যে হয় না বুঝতে পারি না। আর এই যে আমার জন্য একটা নাইটি নিলাম ছোটো মোটো। তো নাইটি নিয়ে ভেবেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তো কীরকম হয়েছে বলবে। আমার রেড কালার খুব পছন্দ লাগে জানো, খুব ভালো। আর এটা মেয়ের জন্য কিছু পুজো দেওয়ার সময় এইটা পরে দেওয়ার জন্য। ঘরে যেটা লাগে এটা দিয়ে আমি পুজো করি না, আমি আলাদাই করি। তোমরা তো সবাই হয়তো আমার আগের ব্লগ যারা দেখেছো তোমরা সবাই জানো। আর এই যে গিফট নেওয়ার ড্রেস যখন নিয়েছিলাম তখন একটা ব্যাগও পেয়েছি গিফট, আর তার সঙ্গে একটা ডিনার সেট নিয়েছি। ডিনার সেটও একটা ফ্রি পেয়েছি। আর এই যে স্ত্রীটা যেন আমার নষ্ট হয়ে গেছে, আগেরটা অনেক বছর গেছে, 15 বছর গেছে, আর কত যাবে। তো আর তো যাচ্ছে না। তো স্ত্রী বলছে আমি আজ তোমাদের সঙ্গে আর থাকতে পারবো না, নতুন একটা নিয়ে নাও। এই যে নতুন একটা নিয়ে নাও, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা যেহেতু আমার পরিবার, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। এইটাই তোমাদের সঙ্গে আমার কথা। আর অনেক কিছু জানতে পারবে। আশা করি তোমরা আমার সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পারবে আর সঙ্গে থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা, প্লিজ। কমেন্ট যদি করো খুবই ভালো লাগবে আর আমার পাশে থাকবে। আর এই যে মল থেকে আনার সময় যে আমার ছেলে সেন্ট নিয়ে এসেছে, ও যে যা দেখে যখনই ওর সঙ্গে যাবে কোনো দিকে না, মানে খালি হাতে করে আসবে না। আর এদিকে তখন আমি তো জানি আমার জন্য কেক, আমি নাই করেছি বললাম বউকে যে কেক এবার লাগবে না, থাক যেটা আছে এটাই করে বানিয়ে খেয়ে নেবো, যেটা হবে বানাবো আর কি। বলছে না, এই কখন কোন ফাঁকে জানো আমি যদি ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম তখন এদিকে ওরা এই কারনামা করেছে। আর আমাকে বলছে ড্রেস চেঞ্জ করবে না। আমি বলছি কেন, বাজার থেকে আসলে তো ড্রেস চেঞ্জ করবে। বলছে না না করবে না। আচ্ছা যাই হোক, করছে না। পরে দেখি ওরা আমার সঙ্গে এই কাণ্ড করেছে। যাই হোক, এই ছোটো মোটো জিনিসটাই আমার জন্য অনেক বড় কিছু, অনেক অনেক বড় আমার জন্য এই পাওনাগুলা। আর কী করবো, তোমরা তো দেখলেই সবাই মিলে আমরা কেক চাই। আমি কিন্তু কেক যখন আমি কাটি একা কাটি না, আমার বোরকে নেই বা মেয়েকে নেই ছেলেকে নিতে। এবার আমার মেয়ে বলছে মা তোমার স্পেশাল দিন, তুমি বাবাইকে নিয়ে করো, মানে আমার মেয়ে বাবাকে বলছে বাবাইকে নিয়ে করো। তো আমরা তিনজনে মিলে কেকটা কাটলাম। তো কীরকম হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই। কীরম লাগলো ভিডিওটা জানাবে আর পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর দেখলে তো ছোটো মোটো করে, যেটা আমি দেখো এরম তামজাম করে আমি কোনো দিন, হ্যাঁ প্রত্যেক বিয়ের পর থেকে যত বছর হয়েছে 15 বছর থেকে আমার সেলিব্রিটি এরকমই করি, আমি ছোটো মোটো করে করি। আর প্রত্যেক বছর আমি ছোটো করে একটি কেক কাটে। এইটা আমার সবসময় বড় করে। আর বিয়ের পরে প্রথম আমার শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি মা করেছিল। তো এইটা আমি মিথ্যা কথা বললাম, যেটাই করি
আমি সবসময় তোমাদেরকে যেটা হবে শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবে। চেষ্টা করব তোমাদের পাশে থাকার সব সময়। আর ইউটিউব জার্নিটা শুরু করার চেষ্টা করছি, অবশ্য আবার চেষ্টা করে যাব। সবাইকে দেখি জানো মনের উৎসাহ অনেক জায়গায়, সবাই যে কীভাবে করে আমি এটাই চিন্তা করে পাই না, কিন্তু আমি কেন করতে পারি না। তো ভাবি না আমি এরকম বসে থাকলে হবে না। আমি তো সবাই একটা না একটা কিছু করে, আমারও ইচ্ছে হয়, তো এইটাই চেষ্টা করি। কিন্তু যখনই একটা কিছু করি একটা না একটা থাকে, তো এই বাধাগুলো দূর করতে হবে আমার, দূর করে আমার পার হয়ে যেতে হবে, এইটাই। তো কীরকম লাগলো আজকে বার্থডে ব্লগটা, আর ছোটো মোটো করে সেলিব্রেট করছি। তারপরে দেখো কী এনেছি আমার বড়িগুলো, আমি এগুলো বলতেই পারি না। হয়তো আমি আমার মনে হয় যখন অফিস থেকে এসেছিলো তখন এগুলো নিয়ে ঘরে রেখে দিই। তারপরে আমরা মার্কেটে গিয়েছিলাম, এরপরে আসার পরে বোধহয় এগুলো কারনামা মানে হয়েছে। যাই হোক, এইটুকুই করলাম আজকের জন্য। কীরকম হয়েছে অবশ্যই বলবে। আর এদিকে নিয়েছিলাম, বর নিয়েছিল মোমো, আর এটা চিকেন পকোড়া বোধহয়। তা আমার একটা খুব একটা যেন বাইরের খাবারটা ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ওদের সঙ্গে থাকলে খেতে হয় আর খাই। আমার মেয়ের আর ছেলের তো খুবই পছন্দ। এমনি দেখবে মেয়ে ছেলে ঝাল খেতে চায় না, কিন্তু এই রান্না এগুলো আনলে তখন আর ঝাল লাগে না। তো এই যে ওদের জন্য মোমো। আর আমি কি করবো, আমার এইসব থেকে আমি ভাবি আমার ঘরের খাওয়াটাই বেস্ট, আমার ভালো লাগে, তো আমিও করেছি। তারপরে তো রাত্রে যে ভাত টাত কিছু আর হয়নি, আর করিনি। দুপুরবেলা যেটা ছিল, কিন্তু বর বলছে না আজকে ভাত যখন করবো না, আর লুচি যখন বলেছে বানাবে, লুচিই বানিয়ে যেত। তো আমি লুচিই বানিয়েছিলাম, আর তার সঙ্গে মুগ তরকা আর কি, মুগ ডালের তরকা যেটা বলে, এটা তরকা। বিশ্বাস করবে না, এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে, খুব ভালো লেগেছে। তো সবাই আজকের জন্য এখানেই আমি সবাইকে বলবো অনেক অনেক সবাইকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।